আজকে ছিল আমার জীবনে একটা বোরিং নাইট ডে। একদম বিরক্তিকর একটা রাত্রি আর তার সাথে ওই নাইট স্টাডি ব্লগ। তো যাই হোক, আমি তো সন্ধ্যা থেকে ভিডিওটা শ্যুট করছিলাম, যে নাইট স্টাডি ব্লগ তোমাদের যেমন শেয়ার করি তো সেরকম। তো হুট করে এমন একটা বোরিং একটা ফিল আসে না, পড়াশোনার মুডটাই নষ্ট করে দেয়। তো চলো আজকে সেই একটা তোমাদের বোরিং একটা নাইট স্টাডি ব্লগ শেয়ার করি, যেটা আমার সাথে হয়েছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো চলে এসেছি নতুন আরও একটি নিউ স্টাডি ব্লগ ভিডিও নিয়ে। তো বিকেলবেলায় আমি ঘুম থেকে উঠেছি, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে। তো তখন বাজছিল কটা, 5টা। যেহেতু আমি আগে ঘুমিয়ে গেছিলাম, 1:30টার দিকে 2টোর সময় ঘুমিয়ে গেছিলাম, সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি বিকেল 5টার সময়। 5টার সময় উঠে আমি যে ঘরের জানালাগুলো খুলে দিচ্ছিলাম, তার কারণ জানালাগুলো বন্ধ রাখি, কারণ রোদ আসে, প্রচণ্ড গরম হয় এই ঘরটা। তারপরে দেখো বিছানাও গুছিয়ে নিয়েছি এবং নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো আমি ঘুম থেকে উঠলাম, এখন বাজছে হচ্ছে 5টা। যেহেতু তোমরা আগের ভিডিওতে দেখেছো মা আর দিদা গেছে দিদার বাড়িতে, তো সেহেতু বাড়িতে পুরো আমি একা। তো আমাকেই টুকিটাকি এখন কাজ করতে হবে, তারপর পড়তে বসতে হবে। তো চলো আজকের সন্ধ্যাটা কীরকম কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, এবং তার সাথে আমি কী পড়ছি না পড়ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। যখন দিন খারাপ যায় না, তখন রাত্রিটাও সেম খারাপ যায়। দিনে যেমন এই চিকেনটা বাবা আনতে দেরি করেছিল বলে আমি ডিমের অমলেট দিয়েই শুধু ভাত খেলাম। আমি ভাবলাম চিকেনটা আমি সন্ধ্যাবেলায় রান্না করব। তো সত্যি এত বিরক্তকর একটা রাত্রি ছিল, কি বলবো, ভীষণ বিরক্তিকর। এই একা একা কী করে মানুষ থাকে আমি এটাই বুঝে পাই না, কেমন একটা লাগে একটা। সব আমি ওই ঘরে রেখেছি, ওই ঘরে রেখেছি। হ্যাঁ, আমি তো ভাবছি আজকে তোমরা আসবে না, এইভাবে করে উপুর করে দিলাম, একটা একটা করে কে খাটনি করে উপুর করছে। কেন হঠাৎ? ও হ্যাঁ, মন খারাপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনিতেই ওরা আমাদের সবাইকে ভালোবাসে না। মুক্তারপুর একটা আলাদা লেভেল। হ্যাঁ হ্যাঁ, ওই বলছি না, আমাদের পাড়া ওই দিদার বাড়ির সবাই আমাদেরকে ভালোবাসে। হ্যাঁ। তারপর আমি চলে আসলাম পড়ার জন্য। বেশ রোজকার মতনই আমি যেমন একটা এনার্জি লেভেল নিয়ে পড়তে এসেছি। হ্যাঁ, আমি পড়বো এতক্ষণ, এই টার্গেটটা আমি কমপ্লিট করব। আমি সবসময় একটা টার্গেট নিয়ে পড়ি। তো আজকে কী যে হলো বুঝতেই পারছি না। এখন আমি এই ঘরে চলে আসলাম পড়ার জন্য, আর মা আর দিদা কিন্তু অলরেডি চলেই এসেছে। তো যাই হোক, চলো এখন পড়াশোনাটা করে নিই। তো অনেক আজকে সারাদিন সেরকম পড়তেই পারিনি, তো চলো করে নিই। আসলে কি বলতো, পড়ার মাঝে না গ্যাপ দিয়ে দিলে ওইভাবে ওই যে 5 মিনিট 10 মিনিট করে উঠলে আর পড়াটা পড়া থাকে না। আমার তো এটা মনে হয় নিজস্ব। এই যে পড়ছি, নিমকি খাচ্ছি, ঠিক আছে, ওটা আমি খাই পড়তে বসে, সব ঠিক আছে, কিন্তু ওই যে আমি বলছি না, পড়তে বসে যদি একটা বিরক্তি ফিল আসে না, তখন আর পড়াটা হয় না। তো অন্য কোনো দিন বিরক্তি ফিলটা আমার খুব একটা আসে না, তবে আজকে রাত্রিটা কী যেন একটা আমার প্রচণ্ড বিরক্ত লাগছিল পড়তে, এবং ভালো লাগছিল না। একটা পাতা একটা পেজ পড়েই যাচ্ছিলাম, তো পড়েই যাচ্ছিলাম, শেষই হচ্ছিল না। আর খুব বিরক্ত লাগে যখন পড়াটা না হয় না। সহজ পড়া কিন্তু, ঠিক আছে, একটা সহজ লেসন পড়ছিলাম, সহজ, আমি সকালবেলা এটা কমপ্লিট করে ফেলেছি আজকে, সেটা নয়, কিন্তু সহজ পড়া পড়ছিলাম, তখন এত একটা বিরক্তি আসছিল, ভীষণ একটা বিরক্তি লাগছিল যে কী পড়ছি আমি, কেন পড়ছি, এরকম একটা মনে হচ্ছিলো। পরীক্ষা কি আদৌ হবে না হবে না, এরকম একটা মনে হয় না, তখন একটা পড়ার একটা এনার্জিটা কমে যায়। তোমরা অনেকেই বলো যে পরীক্ষা কি আদৌ হবে, আমি সত্যি নিজেও জানি না পরীক্ষা আদৌ হবে কিনা। তবে কথা তো আছে যে নভেম্বর 3 তারিখ থেকে ডিসেম্বর 3 তারিখ অবধি ফর্ম ফিল আপ হবে, গ্রুপ সি গ্রুপ ডি। এর আগেও কিন্তু বলেছিল যে সেপ্টেম্বর 15 না 16 তারিখ, যাই হোক, তো সেটাও কিন্তু ক্যান্সেল হয়ে গেল। তো এবার কি হবে আমি বুঝতে পারছি না, তবু পড়ছি, এখন দেখা যাক কি হয় না হয়। তো
যাই হোক, এখন হচ্ছে আমি একটু নিমকি খাচ্ছিলাম আর মায়ের সাথে একটু গল্প করছিলাম। মা আর দিদা এসেছে, তোমরা দেখতে পাওনি, কথা হয়তো শুনেছো। সন্ধ্যাবেলাতেই চলে এসেছে, থাকেনি, থাকতে বলছিল মামিরা কিন্তু থাকেনি। আর আমাদের ওখানকার মানুষ মানে এত ভালো, দিদার বাড়ির ওখানে কি বলবো, মানে আমরা গেলে হয়, ওরা যে কি করে কোথায় রাখবে না রাখবে ঠিক থাকে না। মানে পাড়ার প্রতিবেশী, তাও তো মানে নিজের মানুষ তো আছেই, তাছাড়া পাড়া প্রতিবেশীও আছে, এত ভালোবাসে। আজকে কিছুই পড়া হলো না, ভাল লাগছে না আজকে পড়তে। হ্যাঁ, এই রান্নাটা করে নি, ভাল লাগছে না আজকে, এই জন্য সারাদিন পড়া টড়া হলো না। আমরা যখন ওখানে থাকতাম, ওরা এমন মানে মনেই হতো না যে ওরা পাড়া প্রতিবেশী, আমাদের আপন কেউ হয় না, এরকম কিন্তু ওরা কখনো ভাবে না। আমাদের ওখানকার দিদার বাড়ির ওখানকার মানুষ মানে সবাই একদম ভালো, একদম সবাই সবারই বাড়িতে যাওয়া আসা, নেওয়া ধোয়া খাওয়া সব কিছুই ঠিক আছে। মানে মনেই হয় না যে ওরা একটা মানে অন্য অপরিচিত বা ওরা পাড়া প্রতিবেশী বা কিছু, মনে হয় যেন সবাই নিজের মানুষ। আমাদের বাড়ির লোকেরাও এরকম না, মানে নিজের মানুষরাও এরকম না। সবসময় যে রক্তের টানের মানুষরাই যে মানে ভালো হবে বা মিশুকে হবে এমন কিন্তু না। ওরা রক্তের সম্পর্কে হয়তো নয়, কিন্তু রক্তের সম্পর্কের থেকে ওরা আমাদের কাছে অনেক অনেক, মানে দিদার বাড়ির মানুষরা বলছি না, আমার মানে খুবই ভালোবাসে আমাদের সবাইকে। তো যাই হোক, এই যে এখন আমি যে রান্নাটা করছিলাম সেই রান্নাটা আমি এই ভিডিওতে দেখালাম না রেসিপিটা, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব, যে আমি বাটিতে করে কি কি দিয়ে কিভাবে কি বানালাম, ঠিক আছে। এই ভিডিওটা নাহলে অনেকটা বড় হয়ে যাবে, তো ওই জন্য। তো যাই হোক, এই হচ্ছে আমার দিদার বাড়ি, খুব মানে ভালো। যখন যাব ওখানে, ওখানকার মানুষদের সঙ্গে তো আমাদের অবশ্যই আমি পরিচয় করিয়ে দেব, দেখাবো, ঠিক আছে, কেমন না কেমন। যাই হোক, তো আমি রাত্রেবেলায় খাবার দাবারটা খেয়ে ঘুমিয়ে গেছিলাম, আজকে আর পড়া হয়নি। বললাম না, একটা বোরিং নাইট স্টাডি ব্লগ, একদম বোরিং, মানে ভয়েস ওভারটা দিতেও আমার একটা বোরিং ফিল আসছে, যে কী দেবো ভিডিওটা, আমার তাই মনে হচ্ছে। তো যাই হোক, এই যে আমি এই রেসিপিটার কথা বলছিলাম তোমাদেরকে, এই নেক্সট ভিডিওতে শেয়ার করব, কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে না হলে। তো যাই হোক, তোমাদের প্রিপারেশান কেমন চলছে অবশ্যই জানিও। আর তোমরা আমার যারা ভিডিও দেখছো তারা কি আপার প্রাইমারি টেট দেবে নাকি গ্রুপ সি গ্রুপ ডিটাও দেবে, সেটাও কিন্তু অবশ্যই জানিও। আবার কালকে বুধবার আছে, কালকে আবার আমার টিউশন আছে আপার প্রাইমারি টেটের জন্য। তো দেখা যাক কালকে স্যার আবার কি পড়ায় না পড়ায়। আজকে আবার একটু পড়ে নিতে হবে, পড়াশোনাগুলো কমপ্লিট করে নিতে হবে, কালকে যদি আবার ধরে তখন পড়তে হবে। তো যাই হোক, চলো আমি এখন খেয়ে নিই, মানে খাওয়া হয়ে গেছে, ভিডিওতে বলছি, খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো সবাইকে টাটা। ও হ্যাঁ, আর এই যে আমি যেটা বানিয়েছি সেটা কেমন হয়েছে না হয়েছে সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতেই তোমাদেরকে আমি বলে দেবো, ঠিক আছে, যে আমি যে নতুন রেসিপিটা বানালাম এটা কেমন হয়েছে, ভালো না খারাপ না খুবই ভালো, সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলবো। তো আজকেকার মতন টাটা।